হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো বন্ধুরা, সকালে নাস্তা বসিয়ে দিয়েছি, আর এখানে একটা সবজি তরকারি রান্না করব। আমি ডিমগুলো ভালো করে তেলে ভাজছি, আর সুজি আর ডিম দিয়ে একটা নাস্তা রেডি করেছি। যেহেতু আমি ডায়েট করছি, সেই জন্য সকালে ভাত খাই না। তো বন্ধুরা, আমার সবজি তরকারি ভাত রান্না হয়ে গেছে। সকালের নাস্তা, আর আপনাদের দাদাভাই খেয়ে দিয়ে কাজে যাবে, সেই জন্য আমি ভাতগুলো বের করে দিয়েছি। আমার ভাইয়েরাও খাবে, সেই জন্য 4টে থালাতে ভাত বের করেছি। হ্যালো বন্ধুরা, এখন আমার সকালে রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর বাসি সংসারে সমস্ত কাজকাম করা হয়ে গেছে। তো আমি একটু হিজাব করে রেডি হয়েছিলাম, একটা ভিডিও শ্যুট করার ছিল, সেই জন্য। তো আপনাদের দেখিয়ে দিই কি রান্না হয়েছে আজকে, দেখিয়ে দিচ্ছি, দাঁড়ান। এই দেখুন, এখন উনুনে মাছ তরকারিটা হচ্ছে, এখনও হয়নি। আমি দেখাই খুলে আপনাদের। এই দেখুন, মাছ তরকারিটা উনুনে হচ্ছে, আর এখানে ভাত রান্না হয়ে গেছে, আর এখানে আছে শাক ভাজি। তো আপনাদের দাদাভাই দুপুরে খেতে আসবে, সকালে নাস্তা খেয়ে গেছে, আবার দুপুরে খেতে আসবে, সেই জন্য মাছ তরকারিটা রান্না করছি। আর বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এই দেখুন, বাড়িটাও আমি পুরো ক্লিন করে ফেলেছি। এখানে টেবিল পুরো অপরিষ্কার হয়েছিল, এখানে অনেক হিজিভিজি জিনিসপত্র জমা হয়েছিল, সেগুলো পরিষ্কার করে বাড়িটা মুছে ফেলেছি, পুরো ক্লিন করে ফেলেছি। কিছু জামা কাপড় ধোয়ার আছে, বেডশিটটাও নোংরা হয়েছে, সেটা ধুতে হবে। আর আমাদের কলে এখনও জল আসেনি, সকালে জল এসেছিল, তো রান্না বান্না করেছি, জল খাওয়ার জল ভরে নিয়েছি, তারপর জল হঠাৎ করে জল চলে গেল। তো আমি বেড কভার জমে আছে, আর অনেক জামা কাপড়গুলো নোংরা হয়ে আছে, সেগুলো ধোবো। তো কলের জল নেই, সেই জন্য ধুতে পারছি না, একটু দেরি করে ধোবো। পড়তে বস। কি খাবি তুই? ব্যাগের ভেতর থেকে কি বার করছিস দেখি, ওটা কি নিয়ে? কোথায় যাচ্ছিস? দোকান। ঠিক আছে, জলদি জলদি আয়, পড়তে বসতে হবে। হ্যালো বন্ধুরা, এখন বাজে বিকেল 5:30, আর আমি একটু হাঁটতে গেছিলাম, আর মেয়ে একটু ঘুরতে গেছিলো পার্কে, ঘুরে এসে বলল, মা আমি একটু দোকানে যাব। ও দোকানে গেল, আর এই দেখুন আমার জন্য দুটোই কিউট কিউট ফুল নিয়ে এসে বলল, মা তোমার জন্য দুটো ফুল এনেছি। এই দেখুন কত কত কিউট। প্রতিদিন এরকম ফুল নিয়ে আসবে, যে কোনো ফুল হোক, সে জবা ফুল হোক, গাঁদা ফুল হোক, বাট ফুল নিয়ে আসবেই আমার জন্য। ঘুরতে যাবে আর একটা করে আমার জন্য ফুল নিয়ে আসবে। তো বন্ধুরা, আজকে সারাদিন যা কাজবাজ করেছি আপনাদের সঙ্গে, তো ভিডিওটা শেয়ার করলাম। আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফুল দুটো দেখো কতটা সুন্দর আর কিউট দেখতে। কি রে, দোকান থেকে কি নিয়ে এলি? মাইন্ড গেমস। দেখি দেখি, দেখা কি পেয়েছি। শ্বাস খালে যে এগুলো না, এইগুলো দেখবে, দেখা। আর কুরকুরিগুলো দেখো, বসে পপকর্ন কুরকুরি যে সেই রকম। কই দেখি, আমাকে দে দেখি কেমন লাগে। হাইড উই, হাইড কুরকুরি। দেখি দেখি, খেতে কিন্তু অনেক মজা। এগুলো খাবি, আর রাত্রে ভাত খাবি না, বুঝলি? কেন আমি কবার খাই না। সবসময় এইগুলো খেয়ে থাকিস, আর ভাত খাওয়ার সময় অল্প অল্প ভাত খেয়ে বলবি আর আমি খাবো না। না খেয়ে গিয়ে শরীরটা দেখো। আমার তো ছোটবেলা থেকেই। আরে দুধটা কখন খাবি? উনানে দুধ বসানো আছে। খাবো না। ভালো জিনিস খাবি না তো, এগুলো তো বাজে জিনিস, এগুলো মানুষ খায়, এগুলো অনেক শরীর ক্ষতি করে। এই বাজে যে জিনিসগুলো তুই খাস, তুই বাজে মেয়ে, আর সেই বাজে জিনিসগুলো তুই খাস, বুঝলি? আজকে টিউশন গেলি না কেন? আজকে যে তোর টিউশন যাওয়ার কথা ছিল বিকেলে, তুই তো আমাকে বললি না, তুই ঘুরতে চলে গেলি। কই, আজকে তো মানা করেছিল। মানা করেছিল, এক্ষুনি তো ম্যাডাম ফোন করলো, বললো ও তো বলেছিল যে বিকেলে আসবে, আর তুই সোয়েটার রেখে দিয়ে এসেছিস টিউশনে। কে রে? মানা করেছিল তো। মানা করেছিল যদি, তাহলে আমাকে ফোন করে জিজ্ঞাসা করছে কেন যে ও তো বিকেলে আসবে বলেছিল? এক্ষুনি ফোন করে। আমাকে তো এক্ষুনি ফোন করে বললো যে ও তো বিকেলে আসবে বলেছিল, আর ও আসেনি কেন?
কি রে? এক্ষুনি কাই ফোন করো, আমি দেখবো। আচ্ছা আমি ফোন করছি। তুই সত্যি কথা বলছিস না তোর ম্যাডাম সত্যি কথা বলছে? অবশ্যই তুই মিথ্যে কথা বলছিস, আমি জানি। আমি বুঝলি? সবসময় মিথ্যে কথা বলি, তুমি জানো। হ্যাঁ, তুই সবসময় মিথ্যে কথা বলিস। নাও তোমার সবজি। এই দেখো, ওইখানে রাখো, দেখাও কি কি নিয়ে এসেছো। এই মূলো, আলু, পেঁয়াজ, এ শাক। কি মূলোর গাছ নিয়ে চলে এসেছে নাকি? হ্যাঁ। এই দেখো কি কি নিয়ে এসেছি আজকে, নতুন সবজি, এবছর টমেটো। নতুন সবজি। আর কি কি এনেছে দেখি দেখি, বার করো বার করো। ওই টমেটো, আলু, পেঁয়াজ এইসব আছে, শাক আচ্ছা, আছে। এটাতে কি আছে? শাক আছে নাকি? হ্যাঁ, মেয়ের জন্য একটা স্কেলে আনলাম। ফুলকপি নিয়ে এলে না? হ্যাঁ, ফুলকপি আজকের বৃহস্পতিবার, আজকের পাওয়া যায়নি। বৃহস্পতিবারে আবার কি ফুলকপি পাওয়া যায়নি নাকি? এটা না। নতুন করে, এদের এখানে বৃহস্পতিবারে কি ফুলকপি পাওয়া যায় না? কি কত টাকা নিয়ে এলে দেখি? অনেকগুলো টাকা নিয়ে এসেছে। আমাকে 500 টাকা দাও না। তুই পয়সা নিয়ে কি করবে বলবে? আবার তোমাকে হিসাব দিতে হবে নাকি? আমার দরকার আছে পয়সা। আমার পয়সা কার লাগে না বলো? রাত্রে ঘুমিয়ে পড়বে, আমি সব টাকা হাফিজ করে দেবো, বুঝলে? কত আছে? কত আছে? 7,700। আচ্ছা ঠিক আছে, তার থেকে আমাকে 500 টাকা দাও। দাও দাও, 500 দাও। সোনা নেবে? হ্যাঁ, আর না নিলে হবে নি? এই যে দিতে হবে, না নিলে হবে না। 50 টাকা নাও। না 50 টাকা না, আমার 500 টাকা লাগবে। 500 টাকা? হ্যাঁ, কেমন হচ্ছে রে কুঞ্জিস মানুষ, আপনারা দেখেছেন? এই দেখো কেমন পুরো কুঞ্জিস। আরে দাও, একবার দিচ্ছে নিয়ে এই নিচ্ছে। নাও 50 টাকা না। 50 টাকা নিয়ে কি হবে? 500 টাকা লাগবে। দাও 500 টাকা দাও, দাও 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 দাও, দাও 500 টাকা দাও। আরে 50 টাকাটা দাও। দেখা কেমন হচ্ছে? দরকার নেই তোমার টাকা, ধরো ধরো, টাকা ধরো, আমি নেবো না, ধরো। আমি তো জানি তুমি নেবে না। তুই সেই সুযোগের অপেক্ষায় ছিলে না? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। ওই পয়সাগুলো রেখে দিবে। কোথায় রাখবো? আমাদের আলমারিতে রেখে দিবে। আমি সব টাকা চুরি করে নেবো, মানি ব্যাগের ভেতরে আছে তো, সব চুরি করে নেবো। নাও রেখে দাও। তো বন্ধুরা এই দেখুন, এটা একটা মণ্ডপ, দেখতে কতটা সুন্দর লাগছে। তো আগে এই মণ্ডপটা অনেকটা পুরনো ছিল, রঙগুলোও নষ্ট হয়ে গেছিলো। তো এখন নতুন করে কালার কাস্টমাইজ করেছে আর মণ্ডপটা নতুন করে তুলেছে, দেখতে অনেকটা সুন্দর লাগছে। এখানে বিয়ে বাড়ি হয়। তো এই মণ্ডপটা আমাদের বাড়ি থেকে কিন্তু বেশি দূর নয়, 2 মিনিট রাস্তা হাঁটলে এখানে আসা যায়। যেহেতু সকালে হাঁটতে বেরিয়েছিলাম, আমি ভিডিওটা শ্যুট করেছি আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে কালকে অন্য ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।